গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, ছুটি দিন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন হচ্ছে বোধহয় 11টা 15 বাজে। স্নান টান হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম সব সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে, যে আজকে কাজকর্ম আগে সারবো, তারপরে আর কি রান্না চাপাবো। কারণ আজকে যে রান্নাগুলো করব সেগুলো আর কি গরম গরম খেতে হবে। সেগুলো কোনোটাই কিন্তু খুব একটা বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর বলতে বলতে এই যে কাজ শুরুও করে দিলাম, রান্নাঘরের কাজ আর কি মোটামুটি একটু আধটু সব গুছিয়ে রেখে গেছিলাম স্নান করার আগে। তো এখন আবার এই যে বাকিটুকু করতে হবে। এখন ধুচ্ছি এই যে লাউ পাতা। আজকে হবে লাউ পাতার ভর্তা বা বাটা, যাই বলো না কেন। রসুন আর কালো জিরে দিয়ে লাউ পাতাটা আজকে বাটবো। এটা কাল জলে ভিজিয়ে রেখে গেছিলাম নুন দিয়ে বেশ খানিক, কারণ শাকে পোকা টোকা থাকে তো। এখন আবার মাঝে মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে, ওই জন্য শাকটাকে যদি একটু নুন দিয়ে 8 ঘন্টা 1 ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায়, তাহলে পোকামাকড় যাই থাকুক না কেন চলে যায়। আর এমনিতেও এখন সব ওষুধ দিয়েই করে, তো আগে থেকে একটু যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে ভালোই হয়। শাক এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এবারে শাকগুলো সব দিয়ে দেবো। শাকগুলো আগে ভালো করে একটু ভেজে নেবো, তেল ছাড়াই ভাজবো। এখন এর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণে নুন, কারণ এই শাকটা এতটা মনে হচ্ছে যখন হয়ে যাবে তখন দেখবে একটুখানি হয়ে গেছে শাকটা। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে থাকুক। আজকে আরও একটা স্পেশাল রান্না হবে। এই দেখো, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে খুদ। আজকে হবে বাড়িতে খুদের ভাত। আর খুদ কিনে এনে বলছে যে চালের থেকে খুদের দাম বেশি। বলছি, আমি বলছি তাহলে চাল খাওয়ার থেকে খুদ খাওয়াই ভালো। এটা হচ্ছে স্বর্ণ চালের খুদ, মানে মনে হয় বেশি স্বর্ণ চালের খুদই হয়। এখন আমরা যেহেতু খুদ কিনে খাই, তো স্বর্ণ চালের খুদই কিনে খেতে হয়। কিন্তু আগে ধরো মা ঠাকুমারা বাড়িতে চাল ঝেড়ে তারপর সেই চাল মানে রান্না করা হতো, ভাত রান্না করা হতো। এখানে 1 কড়াই জল দিয়ে চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 3টে আলু একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এবারে হোক জলে তেল ছাড়া লাউ শাক ভেজে হালকা নুন দিয়ে যে নামিয়ে নিয়েছি একদম শুকনো করে। আর এইবারে কড়াইতে দেব কালো জিরে 1 চামচ, 2 চামচ দিলাম কালো জিরে। আর এইখানে দেখো মোটামুটি 2টো গোটা রসুন আর অনেক কাঁচা লঙ্কা সব একসাথে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন বুঝে বুঝে দিতে হবে, নাহলে নুনে পোড়া হয়ে যাবে একেবারে। দিয়ে এবারে দেবে ভাজা করে নেবো। খুদটা খাওয়ার কথা ছিল মামাদের। মামা বলেছিল যে তোর বাড়িতে যাবো, তাহলে খুদ এই পাতা বাটা এইসব খাওয়াবি। তো সকাল ঠিক করেছিলাম যে সকালবেলা তাহলে মামার ইচ্ছে মতো খুদ খাওয়ানো হবে মামাকে, আর দুপুরবেলা আমাদের ইচ্ছে মতো রান্না করে মামা সবাইকে খাওয়ানো হবে, মানে মামা মামি সবাইকে। তো মামাকে ফোন করেছিলাম, তো মামা এখন আসতে পারবে না, মামা একটু ব্যস্ত আছে বেশি, তো ওই জন্য আসতে পারবে না। দিয়ে যে তাহলে আর কী করা হবে, এত জিনিসপত্র কেনা হয়ে গেছে, মানে খুদের জন্য অনেক কিছু কিনেছি জানো তো। এই যে লাউ শাক আনা হয়েছিল, মামা এই যে লতি খেতে চেয়েছিল, এই যে লতি, তার সাথে ছোলা কচু, আর তার সাথে আরও নিয়ে আসা হয়েছিল কালকে হেলেঞ্চে শাক। মামার শাক পাতা খায়, তো হেলেঞ্চে শাক নিয়ে আসা হয়েছিল, যে হেলেঞ্চে শাকের বড়া করা হবে। আর নিয়ে আসা হয়েছিল কালকে গাঁদাল পাতা, তো গাঁদাল পাতার বড়া করবো ঠিক করেছিলাম। মোটামুটি বাঙালরা যেগুলো খায় আমরা সেগুলোই খাই, এগুলো হচ্ছে খাঁটি বাঙাল খাবার। তো সব কিছুই নিয়ে আসা হয়েছিল, কিন্তু মামারও ফোন করলাম, মামা আসতে পারবে না। মা বলছে আগে ফোন করবি তারপর তো সব জোগাড় করবি। এবারে কী বলতো, কচুর লতিগুলো না সবসময় পাওয়া যায় না। এবারে আমরা আগে জোগাড় করি তারপরে বলবো, বলে দিলাম, তারপরে যদি গোছাতে না পারি, যদি না পাই তখন সেই হয়। এটা হলো আর কি। যাক ঠিক আছে, সামনের সপ্তাহে আবার দেখবো যদি পাওয়া যায় মামাকে, তখন আবার বলবো। মা পাতা বাড়তে যে অবস্থা খারাপ, পাতা বাড়তে যে দেখো কী হলো, চান করে এসেছি, কেউ বলবে? মিক্সিতে ওই পাতা বাটলে খেতে পারবে না, শিলেই বেটে খেতে হবে ওই পাতা, মিক্সিতে বাটলে খাওয়া যাবে না, ভালো লাগবে না। খাওয়া যাবে না কেন, যারা শিল ব্যবহার করে না তারা ওইটাতেই খায়, মিক্সিতেই খায়। কিন্তু আমাদের মিক্সি শুনলেই মনে হবে যে এ পাতায় আর স্বাদ লাগছে না, মানে কানে শুনলেই সে পাতার স্বাদ চলে যাবে। তাই কষ্ট করে শিলেই বাটলাম সব। মাছটা ভাজা হলে তাহলে হয়, খুদ হয়ে গেছে। মাছ ভাজা হতেও তো অনেকটা টাইম লাগে, যাবেই কি এখনো হয় নাই।
সকালে এই যে এই খুদটা, সকালে মানে দুপুরবেলায় যে এই খুদটা খাওয়া হয়েছিল, এমন করে রাখতে গেছি প্যাকেটটা ধরে চালের মধ্যে, আর প্যাকেটটা ফেটে গেছে। তা হচ্ছে এখন আবার কোটোতে ঢেলে রাখি। ফাঁকা কোটো ছিল একটা, ঢেলে ফেললাম। এই যে অনেক খুদে যে চারিদিকে পড়েও গেল, থালার মধ্যে খুঁটে রেখে দিলাম এগুলো। কালকে এগুলো যখন ভাত রান্না করবো সকালে ভাতের মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবো। 2-4টে খুদে খুব একটা বেশি অসুবিধা হবে না। আর এখন একটুখানি গাটা ধুয়ে নাইটিটা একটু চেঞ্জ করলাম, এত ঘেমে গেছিলাম। আজকে ওই যে সকালবেলা স্নান করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি, অন্যদিন দুপুরবেলা করি রান্নাবান্না সেরে, আজকে আবার রান্না পরে করবো। আগে স্নান করতে গেছি, আগে স্নান করে পরে রান্না করবো, তো তারপরে একদম ঘেমে নেই একাকার হয়ে গেছে। এই সন্ধ্যাবেলা একেবারে গাটা ধুয়ে নাইটিটা একটুখানি চেঞ্জ করে নিলাম, আবার ফ্যানটা আমি চালিয়ে নিলাম। এখন এই ফ্যানের শো শো আওয়াজ উঠতে লাগবে। আচ্ছা, কালকে কঙ্কালীতলার ভিডিওটা কে কে দেখেছো আর কেমন লাগলো সবার অবশ্যই জানিও। কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। গঙ্গা আরতিটা সামনে থেকে দেখলে অভিজ্ঞতা একদম অন্যরকম। তোমরা ভিডিওতে দেখেছো, কিন্তু সামনে থেকে পারলে একবার যে অবশ্যই দেখবে, খুব 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 ভালো লাগবে। কালকে আরও একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো বলে এখন ক্যামেরাটা অন করলাম। সেই দুপুরের পরে আর ক্যামেরাটা অন করা হয় নাই। দুপুরবেলা খুদ খেয়ে বেশ ভালো রকমভাবে জমিয়ে একটুখানি ঘুম হয়ে যায়। যে সানডে ছিল তো খুব একটা বেশি চাপ ছিল না, আর সিরিজও দেখতে ইচ্ছে করছিল না, ওই জন্য আর মানে অন্য কিছুই করি না, ঘুমিয়ে গেছিলাম। তো ভাবলাম এখন ক্যামেরাটা অন করে বলি তোমাদের। মানে কিছু কিছু মানুষ আছে জানো তো, যারা শুধু নিন্দাই করে, মানে হাজার ভালোর মধ্যেও দেখবে ওই যদি পয়েন্ট খারাপও কিছু থাকে সেইটাকে তুলে এনে মানুষ নিন্দা বন্ধ করতে খুব পছন্দ করে। কিছু মানুষ আছে এরকম টাইপের যারা। তো কালকেও আমার সেরকম একটা অভিজ্ঞতার হয়েছে। কালকে যখন ওইখানে গঙ্গা আরতি দেখার জন্য যখন দাঁড়িয়ে আছি ওইখানে, তখন দুজন ভদ্রমহিলা আমার পাশেই দাঁড়িয়ে ছিল। যে একজন ভদ্রমহিলা বলছে, এসব আবার কি গঙ্গা আরতি কি এইখানে হয় নাকি? গঙ্গা আরতি একমাত্র হরিদ্বারেই হয়, এইখানে আবার কি? এইখানে এগুলো করার কোনো মানে হয় না। যদি করতেই হয় তাহলে মা যেখানে রাখা আছে সেইখানে করতে হতো, পুকুরে। মানে মা কঙ্কালীতলার ওইখানে যে মন্দিরের পাশেই, কালকে আমার দেখানো হয় নাই তোমাদের, তো মন্দিরের পাশেই একটা পুকুর আছে ছোটো মতো। তো মায়ের যে সেটা ওই পুকুরে মানে নিমজ্জিত করা থাকে, মানে ওই পুকুরের জলের মধ্যে রাখা থাকে। ওই বছরে একবার যখন পুজো হয় তখনই একমাত্র ওটাকে তোলা হয়। তো কালকে উনি বলছে যে করতেই যদি হয় তাহলে ওইখানে করতে হতো, এইখানে করার কোনো মানে হয় না। এগুলো তো আগে এইসব কিছুই ছিল না, হঠাৎ করে এখন সব তৈরি হয়ে গেছে। আচ্ছা, যে নদীটার সামনে দিয়ে হচ্ছে, তো সেই নদীটা তো হঠাৎ করে তৈরি হয়নি, নদীটা আগে থেকেই কিন্তু ছিল। হ্যাঁ, যেগুলো নতুন করে ডেভেলপ হয়েছে, এই যে গঙ্গা আরতি হচ্ছে বা ওই সব ডেভেলপ তো প্রচুর কিছু হয়েছে, তাই না? মন্দিরটাও তো আগে ওরকম ছিল না, আজ থেকে 5 বছর 10 বছর আগে ওরকম ছিল না, সব কিছুই একদম অন্যরকম ছিল। কিন্তু এখন সবই ডেভেলপ হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। একটু সরকার থেকে এগুলো করেছে যাতে মানুষ একটু আনন্দ পায় বা মানুষের কাছে প্রচার হয় জিনিসগুলো, মানুষ কঙ্কালীতলায় আসছে দেখার জন্য মন্দিরটা, বা সেগুলোই আরও যাতে বেশি মানুষের কাছে প্রচার হয়, মানুষ যাতে আরও বেশি করে আসে। এবারে শুধু তো মন্দিরটা বলেই না, ওইখানে যারা কাজকর্ম করছে, যে দোকানগুলো আছে, তাদেরও তো একটা উপার্জনের জায়গা। তো মানুষ যত বেশি করে ওইখানে আসবে, তত ওইখানকার গ্রামীণ মানুষ বা ওইখানে যে মানুষগুলো থাকে তাদের উপকার হবে। এটাও আমাদের ভাবতে হবে। এটাও পর্যটনের, এটাও কিন্তু একটা দিক, যে শুধু আমরা ঘুরতে যাচ্ছি সেটা না, আমরা ঘুরতে যাচ্ছি কোনো জায়গায় সেইখানে সেই লোকাল মানুষগুলোর কিন্তু অনেক বেশি উপকার হচ্ছে, সেটাও আমাদের ভাবা উচিত বা দেখা উচিত। তো আমারও সেটাই মনে হয়। তো ওই উনি ভদ্রমহিলা তো খুব বকবক করতে লাগলেন। তো এখানে আরেকজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, উনি এবারে বলছে যে দেখুন এসব বলবেন না, এখানে নদীটা কিন্তু আগে থেকেই ছিল। হ্যাঁ, গঙ্গা আরতিটা নতুন হচ্ছে বা এইখান থেকে উদ্যোগ নিয়ে করছে এগুলো, কিন্তু নদীটা আগে থেকেই। বলছে না, নদীটা আগে ছিল না। ভদ্রমহিলা বলছে না, নদীটা আগে ছিল না, আমি আগে এসেছি, নদী এখানে ছিল না, সব এগুলো নতুন করে হচ্ছে। অদ্ভুত সব কথাবার্তা। উনি কিন্তু এসছেন, উনি কিন্তু বোলপুরের মানুষ না, উনি কিন্তু এসছেন বোলপুরের বাইরে থেকে। কোন জায়গা থেকে সেটা আর বলছি না, কিন্তু বললে পরে কী হবে বলো তো, সেই জায়গার সমস্ত মানুষকে বলা হবে, কিন্তু না, সেই জায়গার কথাটা আমি উল্লেখ করছি না। উনিও কিন্তু এসছেন দেখতে কঙ্কালীতলা, একটা দর্শনীয় স্থান। ওনার সাথে আরও এসছে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবী, যাই হোক, তারাও এসছেন। তো তাকে বলছে, যে ভদ্রমহিলা ছিলেন তার সাথে, তাকে বলছে তুই দেখ, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি অত এসব দেখতে পারবো না, আমার এসব ভালো লাগে না, হরিদ্বারেই মূল হয়, ওইটাই সব থেকে মেন, এইখানে আবার কি, এগুলো আবার কি? এটা কোনো মানে হলো? তুমিও তো এসছো ভাই দেখতে, এখানে কঙ্কালীতলায় তুমি এসছো দেখতে, তোমাকে তো কেউ জোর করে নাই তুমি দেখতে আসো, গঙ্গা আরতি দেখতে আসো বা কঙ্কালীতলা দেখতে আসো, কেউ জোর করে নাই। তুমি নিজের আনন্দে এসছো, নিজে ভালো লাগবে বলে এসছো, তাহলে এখানে এসে এই কথাগুলোর কোনো মানে হয় না। এর সাথে আরও একটা কথা, যে এক একজনের এক একটা মত হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাচ্চা এখন 9:30, খাবার সময় হয়ে গেছে। আর এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল খাবার দাবার।
পোলাও আর চিকেন কষা। আমরা করিনি আজকে, উপরে রান্না করেছিল দিয়ে গেল এখনই। তো দুপুরে খুদের ভাত আর রাতে হচ্ছে আজকে একবেলা রান্না করেই দুবেলা খাওয়া হয়ে গেল। দুবেলা আজকে আর রান্না করতে হলো না, এখন খেতে দিয়ে দিয়েছি, এখন খাবো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।